মুক্তিযুদ্ধের প্রাককালে আমাদের পতিতযশা বুদ্ধিজীবীদের যাদের হত্যা করা হয়েছে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সহ যে সমস্ত মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছেন। সভাপত বন্ধুগণ, মুক্তিযুদ্ধের প্রাককালে কেন বুদ্ধিজীবীদের হত্যা করা হলো, কারা হত্যা করলো, ইতিমধ্যে আমরা সবাই জানি। কি কারণে হত্যা করা হয়েছিল? একটি জাতি, নতুন একটি জাতি, দেশ জন্ম নিতে যাচ্ছে, যাতে এই দেশে মেধাবী সন্তানদেরকে হত্যা করে দিলে মেধা শূন্যতায় ভুগে যাতে এই জাতি না দাঁড়াতে পারে, সেই কারণেই সেই প্রাককালে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছিল। সভাপতি বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি শুধু দুটি কথা বলবো। আজকে স্বাধীনতার এতগুলো বছর পরে আমরা সেই বুদ্ধিজীবীদের স্মরণ করছি, পাশাপাশি তাদেরকেও স্মরণ করা দরকার যারা সেই বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল। বাংলাদেশের রাজনীতিতে অনেকেই অনেক কথা বলেন। সামনে নির্বাচন, এই নির্বাচন নিয়ে অনেকে মুখরোচক কথা বলেন, অনেকে একবারে ক্ষমতায় যায় অবস্থা, যে জনগণের ম্যান্ডেট দিয়ে তারা কারা? বাংলাদেশে মুক্তিযুদ্ধের পর থেকেই যদি ধরি তাহলে সবার একটা অতীত আছে, সবার একটা অতীত আছে। বিএনপির একটা গৌরবোজ্জ্বল অতীত আছে, আওয়ামী লীগেরও একটা অতীত আছে, আবার জামাত ইসলামেরও একটা অতীত আছে। প্রতিটা মানুষ বা প্রতিটা সংগঠনকে চিনতে হলে তার অতীতকে বিশ্লেষণ করতে হবে। অতীতে তারা কতটুকু ভালো কাজ করেছেন, কতটুকু খারাপ কাজ করেছেন, সেটাকে বিশ্লেষণ করলেই আমি বুঝতে পারবো তাকে কতটুকু সমর্থন করা যায়, কতটুকু যায় না। তাই ভাইরা আমার, আজকে নির্বাচনের পূর্বে যখন সবাই অনেক অনেক কথা বলবেন, আমাদের শুধু এই প্রশ্নটাই জাতির সামনে, সবার সামনে তুলে ধরতে হবে। অতীতে এই দেশে আওয়ামী লীগের কি ক্রিয়াকর্ম আছে সেটি যেমনি আমরা দীর্ঘ 17 বছর তুলে ধরেছি, যে কারণে আওয়ামী লীগ আজকে জনবিচ্ছিন্ন, আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়েছে। আওয়ামী লীগ এই মুক্তিযুদ্ধকে নিয়ে, মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে ব্যবসা করেছেন, কিন্তু সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধ যে কারণে আমরা করলাম, মুক্তিযুদ্ধের যে স্বপ্ন, যে চেতনা, বরঞ্চ সেটাকে ভুলণ্ঠিত করেছে আরেকটি দল, জামাত। তারা কি করেছে মুক্তিযুদ্ধে, সেটা কতটুকু তারা গৌরবের, কতটুকু অগৌরবের আমরা সবাই জানি। এবং বর্তমানেও তারা এই 5 আগস্টের পরে জাতিকে আবার বিভক্ত করার জন্য তারা ধর্মের স্লোগান নিয়ে আসলো। তাই পরিষ্কারভাবে বলতে চাই, এই দেশটাকে যদি রক্ষা করতে হয়, অতীত যেমনি আমরা বলতে পারি, ঠিক তেমনি পাশাপাশি যে বিএনপির একটি অতীত আছে। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। স্বাধীনতার পরে যখন এই দেশের মানুষ না খেয়ে মারা যাচ্ছিল, তলাবিহীন ঝুড়ি হিসেবে বাংলাদেশকে পরিচয় করে দেওয়া হয়েছিল। সেই দেশটাকে তিনি উন্নয়নের চরম শিখরে নিয়ে যাওয়ার পরিকল্পনায় হাত দিয়েছিলেন, অনেকটা সফল হয়েছিলেন।